বিশ্ব বাংলা নিউজের আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত বন্ধুরা। ইরানের ওপর সাম্প্রতিক ইসরায়েলি আগ্রাসনের পর চলমান আঞ্চলিক উত্তেজনা এবং সামরিক ব্যয়ের মধ্যে সোমবার গভীর রাতে পেন্টাগন ঘোষণা করেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র $510 মিলিয়ন মূল্যের বোমা নির্দেশিকা কিট এবং ইসরায়েলি দখলদারিত্বের সাথে সম্পর্কিত সহায়তা বিক্রির অনুমোদন দিয়েছে। এক বিবৃতিতে মার্কিন প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা DSCA বলেছে যে এই বিক্রয় বর্তমান এবং ভবিষ্যতের হুমকি বলে উল্লেখ করে ইসরায়েলের সামরিক ক্ষমতাকে শক্তিশালী করবে। প্রস্তাবিত বিক্রয় ইসরায়েলের সীমান্ত গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং জনসংখ্যা কেন্দ্রগুলিকে রক্ষা করার ক্ষমতা উন্নত করে বর্তমান এবং ভবিষ্যতের হুমকি মোকাবেলায় ইসরায়েলের সক্ষমতা বৃদ্ধি করবে। DSCA বলেছে এই সিদ্ধান্তটি ইসরায়েলের সামরিক প্রান্ত নিশ্চিত করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের কৌশলগত প্রতিশ্রুতির সাথে সামঞ্জস্যপূর্ণ। মার্কিন পররাষ্ট্র দপ্তর আনুষ্ঠানিকভাবে বিক্রয় অনুমোদন করেছে, তবে চূড়ান্ত অনুমোদন এখনও কংগ্রেসের পর্যালোচনার অপেক্ষায় রয়েছে। ওদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার উপর মার্কিন নিষেধাজ্ঞা কর্মসূচি শেষ করার জন্য একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। মে মাসে সৌদি আরবের রিয়াদে এক ভাষণের সময় তিনি প্রথমে এই আশ্চর্যজনক ঘোষণা করেছিলেন এবং সেখানে থাকাকালীন অস্থায়ী সিরিয়ার রাষ্ট্রপতি আহমেদ আল সারার সাথেও সাক্ষাৎ করেছিলেন। স্থিতিশীলতা ও শান্তির পথে দেশটির প্রচার ও সমর্থন করার জন্য এটি করা হয়েছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট স্বাক্ষরের আগে সাংবাদিকদের বলেন, এই আদেশটি সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে এবং প্রাক্তন রাষ্ট্রপতি আসাদ, তার সহযোগী, মানবাধিকার লঙ্ঘনকারী, মাদক পাচারকারী, রাসায়নিক অস্ত্র কর্মকাণ্ডের সাথে যুক্ত ব্যক্তি, আইসিস এবং তাদের সহযোগী এবং ইরানি প্রক্সিদের উপর নিষেধাজ্ঞা বহাল রাখবে। তিনি আরও বলেন, ট্রাম্প বলেন, এমন একটি সিরিয়াকে সমর্থন করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ যা স্থিতিশীল, ঐক্যবদ্ধ এবং নিজের এবং তার প্রতিবেশীদের সাথে শান্তিতে থাকবে। এটি এই রাষ্ট্রপতির দ্বারা করা আরেকটি প্রতিশ্রুতি এবং প্রতিশ্রুতি যা এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বৃদ্ধির জন্য পালন করা হয়েছে। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল সাইবানি এক্সতে একটি পোস্টে এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। ওদিকে থাই এনকোয়ারা নিউজ জানিয়েছে, কম্বোডিয়ার সাথে সীমান্ত বিরোধের সাথে সম্পর্কিত একটি সাম্প্রতিক ফাঁস হওয়া অডিওর জন্য থাইল্যান্ডের সাংবিধানিক আদালত মঙ্গলবার প্রধানমন্ত্রী পায়েতংটান সিনাওয়াত্রাকে বরখাস্ত করেছে। আদালত কম্বোডিয়ার শক্তিশালী হুন সেনের সাথে তার ফোন কলের জন্য পাইতংটানের বিরুদ্ধে অভিযোগ গ্রহণ করেছে এবং তাকে প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে বরখাস্ত করেছে। 36 জন সিনেটর এই অভিযোগ দায়ের করেছিলেন। আদালতের 9 জন সদস্যই এই অভিযোগ গ্রহণ করেছেন। এই ফোন কলের সাথে তার চরম নৈতিক অসদাচরণ এবং অসততার অভিযোগ আনা হয়েছে। আদালতের এই আদেশ কম্বোডিয়ার সাথে সীমান্ত উত্তেজনা বৃদ্ধির জন্য পাইতংটান এবং কম্বোডিয়ার সিনেট প্রধান হুন সেনের মধ্যে এই ফোন কল ফাঁস হওয়ার পর আসে, যেখানে থাই সেনা কম্বোডিয়ার সাথে সীমান্ত উত্তেজনা বৃদ্ধির জন্য তার দেশের সেনাবাহিনী, বিশেষ করে দ্বিতীয় সেনা অঞ্চলের কমান্ডারের সমালোচনা করেছিলেন বলে অভিযোগ করা হয়েছে। শাসক জোট থেকে একটি গুরুত্বপূর্ণ দল বেরিয়ে যাওয়ার পর রাজা মহা ভাজিরালকং মন্ত্রিসভায় রদবদল অনুমোদন করার কয়েক ঘন্টা পরেই পায়েতংটানকে বরখাস্ত করা হয়। রাষ্ট্রীয় থাই PBS জানিয়েছে যে আত্মপক্ষ সমর্থনের জন্য তার 15 দিনের সময় আছে। ওদিকে ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার জানিয়েছে, ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রবো সুবিয়ান্তো এ সপ্তাহে ইন্দোনেশিয়া সৌদি সুপ্রিম
কোঅর্ডিনেশন কাউন্সিলের উদ্বোধনী অধিবেশনে যোগ দেবেন। দায়িত্ব গ্রহণের পর সৌদি আরবে তার প্রথম সরকারি সফর। দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম অর্থনৈতিক নেতা, যিনি গত অক্টোবরেই রাষ্ট্রপতি হয়েছিলেন, মঙ্গলবার বিকেলে 3 দিনের সফরের জন্য জাকার্তা ত্যাগ করেন। তার সাথে ধর্ম বিষয়ক মন্ত্রী নাসির উদ্দিন ওমরও আছেন। ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বুধবার জেদ্দায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে সাক্ষাৎ করার কথা রয়েছে প্রবল। এই রাষ্ট্রীয় সফরের লক্ষ্য হল ইন্দোনেশিয়া ও সৌদি আরবের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা, বিশেষ করে কৌশলগত ক্ষেত্রে যেমন অর্থনীতি ও বিনিয়োগে সহযোগিতা, জ্বালানি নিরাপত্তা এবং ইন্দোনেশিয়ার হজ ও উমরা যাত্রীদের সেবা প্রদানে সহযোগিতা। এই বৈঠকটি বর্তমান আঞ্চলিক ও বৈশ্বিক সমস্যা, বিশেষ করে মধ্যপ্রাচ্যের উন্নয়ন নিয়ে আলোচনার একটি মাধ্যম হিসেবেও ব্যবহৃত হবে। এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং একটি উচ্চপদস্থ প্রতিনিধি দল সহ ইসলামাবাদে ইরান দূতাবাস পরিদর্শন করেছেন, যেখানে তিনি ইরানের ইসরায়েলি সরকার এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী হামলার শিকারকে স্মরণে একটি স্মরণবইতে স্বাক্ষর করেছেন। এ ছিল আজকের আন্তর্জাতিক সংবাদ। বন্ধুরা, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।